এইচএসসি ও সমমান পরীক্ষার হাজিরা শিট কিভাবে পূরণ করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে। হাজিরা শিট কতটা গুরুত্বপূর্ণ, প্রতিদিনের হাজিরা দেওয়া কতটা জরুরি, হাজিরা শিট কিভাবে পূরণ করতে হয় এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীদের কি কি ভুল হয়, ভুলগুলোর জন্য করণীয় কী, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ যে এইচএসসি পরীক্ষার একটা হাজিরা শিট এখানে দেখতে পাচ্ছ। এই হাজিরা শিট কিভাবে পূরণ করবে এই বিষয়টাই আজকে আলোচনা করব। তবে শুরুতেই আলোচনা করতে চাই যে এই হাজিরা শিট কতটা গুরুত্বপূর্ণ আর প্রত্যেক দিন শিক্ষার্থীদের এই হাজিরা শিট পূরণ করা কতটা জরুরি। দেখো, গতকালকে 35টা নির্দেশনা দেওয়া হয়েছে আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য। সেটার মধ্যে বিস্তারিত লেখা আছে, স্পষ্টত উল্লেখ করা আছে যে হাজিরা শিটে প্রত্যেক দিন হাজিরা নিশ্চিত করতে হবে। এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে তুমি যে পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেটার প্রমাণক হিসেবে এই হাজিরা শিটটা কাজ করবে, এবং যদি কোনো কারণে তোমার খাতা হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায় সেই ক্ষেত্রে খাতার যেই সিরিয়াল নম্বর বা অ্যান্সার স্ক্রিপ্টের যে সিরিয়াল নম্বর সেটা খুঁজে বের করতে সহায়তা করবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার যদি হাজিরা খাতায় হাজিরা শিটে যদি স্বাক্ষর না থাকে বা অ্যাটেন্ডেন্স না থাকে বা উপস্থিতি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই বিষয়টায় ফেল চলে আসবে। একটা বিষয়ে ফেল আসলে সবগুলো বিষয়ে কিন্তু ফেল চলে আসবে, কারণ অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তুমি পরীক্ষায় ফেল করলে পরবর্তীতে ওই বিষয়টা পরীক্ষা দিলে হবে, কিন্তু যদি তুমি অনুপস্থিত থাকো তাহলে পরবর্তী বছরে তোমাকে প্রত্যেকটা পরীক্ষায় আবার অংশগ্রহণ করতে হবে। সো এই বিষয়টা খুবই জরুরি। চলো তাহলে আমরা দেখিয়ে দিই কীভাবে পূরণ করবে। পূরণ করার আগে তুমি নিশ্চিত হয়ে নিবে যে এটা আসলেই তোমার জন্য হাজিরা শিট কিনা। তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, গ্রুপ, এই সবগুলো বিষয় মিলিয়ে নিবে, ঠিক আছে? কারণ এই গ্রুপের উপর নির্ভর করেই তোমার বিষয়ের তালিকাগুলো দেয়া থাকবে। আচ্ছা, এখন আসা যাক যে কীভাবে পূরণ করবে। প্রথমেই যেই বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের দিকে খেয়াল রাখবে। যেমন ধরো যে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা, বিষয় কোড 101। এখন এই পরীক্ষার দুইটা অংশ আছে, এমসিকিউ আর সৃজনশীল, ঠিক আছে? এখন এমসিকিউতে তুমি কোন সেট কোড পেয়েছো সেটা তোমাকে পূরণ করতে হবে। এই হাজিরা শিটটা একবার তোমাদের এমসিকিউ পরীক্ষা চলাকালীন সময়ে আসবে, আবারও তোমাদের সৃজনশীল পরীক্ষা চলাকালীন সময়ে আবারও আসবে, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ পরীক্ষা চলাকালীন যখন আসবে তখন এমসিকিউ তুমি কোন সেট কোড পেয়েছো সেটা লিখে দিবে, ঠিক আছে? প্রশ্নে কিন্তু লেখা থাকবে যে তুমি ক, খ, গ, ঘ কোনটা পেয়েছো, এটা তুমি উত্তরের শিটেও লিখবে, এরপরে আবার পূরণ করবে। আর অন্যদিকে হাজিরা শিটেও এটা লিখতে হবে যে তুমি কোন সেট কোড পেয়েছো। সো ক পেলে ক লিখবে, খ পেলে খ লিখবে, ঠিক আছে? এরপরে অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নাম্বার লিখতে হবে। সো এটা তুমি কোথায় পাবে? এই যে এমসিকিউর যে উত্তরপত্র বা ওএমআর শিট, সেখানে তুমি দেখতে পাবে যে খাতার একেবারে উপরে ডান পাশে কোনায় এখানে একটা সিল দেওয়া থাকবে, ঠিক আছে? সো এটা তো কোনো ব্যবহৃত উত্তরপত্র না, এটা হচ্ছে উত্তরপত্রের একটা ডিজাইন, এই জন্য এখানে সিল দেওয়া নেই। তোমাদের খাতার মধ্যে এখানে একটা সিল দেওয়া থাকবে, অনেক সময় বাম পাশে থাকতে পারে, ডান পাশে কিংবা বাম পাশে উপরে কোনায় তোমরা একটা সিল দেখতে পাবে কালো। সেই কালো সিলের মধ্যে দেখতে পাবে যে একটা নম্বর লেখা আছে, ঠিক আছে? সেই নম্বরটা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার স্ক্রিপ্টের সিরিয়াল নম্বর, এটা তুমি এখানে লিখে দিবে। আচ্ছা, লেখার পর এখানে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ তুমি অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো কয়টা সেটা লিখতে হবে। সো এমসিকিউর ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এটা সৃজনশীলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপরে স্টুডেন্টস সিগনেচার, এখানে তুমি তোমার নাম লিখবে বা স্বাক্ষর করে দিবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ইনভিজিলেটরস সিগনেচার, অর্থাৎ কক্ষ পরিদর্শক যিনি থাকবেন তিনি এখানে স্বাক্ষর করে দিবেন, ঠিক আছে? সো যখন এমসিকিউ পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমাদের সিকিউ পরীক্ষা শুরু হবে, তখন আবারও হাজিরা শিটটা তোমাদের কাছে আসবে সিরিয়াল বাই সিরিয়াল, একজনের পর একজন, পুরো শিটটা একসাথে অ্যাড করা থাকবে। এরপর যার যার পৃষ্ঠায় শেষে স্বাক্ষর করবে। সো আবারও বলতেছি, শিট যখন আসবে তোমার পৃষ্ঠা কোনটা সেটা তুমি নিশ্চিত হয়ে নেবে যে এটা তোমার নাম, রোল নম্বরের সাথে মিলছে কিনা। আচ্ছা, এরপরে যখন সৃজনশীলের জন্য আসবে তখন তো আর কোনো সেট কোড নেই, তখন তোমার অ্যান্সার স্ক্রিপ্টের নাম্বারটা লিখবে। সো এখানেও এরকমভাবে এখানে একটা সিল দেওয়া থাকবে, এখানে বা এখানে ডান পাশে অথবা বাম পাশে কোনায় সিল দেওয়া থাকবে উপরে। সেই কালো সিল থেকে দেখে দেখে তুমি অ্যান্সার স্ক্রিপ্টের সিরিয়াল নম্বরটা লিখবে, লিখিত উত্তরপত্রের জন্য বা সৃজনশীলের জন্য। এরপরে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট, এটা তুমি লিখবে, ঠিক আছে? সো এটা যদি তুমি অ্যাডিশনাল পেপার আসার আগে আগেই তোমার হাজিরা শিটটা চলে আসে, সেই ক্ষেত্রে তুমি এখানে কিছু লিখবে না,
ঠিক আছে। স্যাররা যখন খাতাগুলো কাউন্ট করবে তখন স্যাররা এখানে লিখে দেবে, এরপরে তুমি তোমার স্বাক্ষরটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে। যদি তুমি অ্যান্সার শিট অ্যাডিশনাল অ্যান্সার শিট নেওয়ার পর আসে তাহলে লিখে দেবে যে তুমি কয়টা নিয়েছো, যদি তোমার নেওয়া শেষ হয়। ঠিক আছে। এরপরে যিনি কক্ষ পরিদর্শক আছেন তিনি এখানে স্বাক্ষর করে দিবেন। ঠিক আছে। সো আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা এখানে বুঝতে পেরেছো। এখন চলো আমরা আলোচনা করি যে কি কি ভুল হতে পারে। ঠিক আছে। সো এই ভুলগুলো যেহেতু মেশিনে কাউন্ট করবে না বা মেশিনে মূল্যায়ন করবে না, এই জন্য এখানে কিছুটা কাটাছাড়া করা যেতে পারে। যেমন তুমি সেট কোড লিখতে গিয়ে কয় জায়গায় খ লিখেছো, তাহলে ক্রস দিয়ে যেটা সঠিক খ বা ক সেটা লিখে দেবে। ঠিক আছে। এরপরে অ্যান্সার স্ক্রিপ্টের নম্বর লিখতে গিয়ে যদি তুমি ভুল করে বসো তাহলে এক টানে কেটে দিবে, কেটে দিয়ে উপরে বা নিচে একটু ছোটো ছোটো করে লিখে দেবে যাতে এই ঘরের মধ্যে থাকে। এরপরে এডিশনাল, এটা কোনো বিষয়ই না। যদি তুমি একটা জায়গায় দুইটা নিয়ে থাকো তাহলে এটা ক্রস দিয়ে যদি একের জায়গায় দুই হয়ে থাকে দুই লিখে দিবে। আর তোমার সিগনেচারে তো কোনো ভুল হতে পারে না, তাই না? সিগনেচার তো একই রকম থাকবে। তবে শিক্ষার্থীরা যেটা ভুল করে সেটা হচ্ছে, ধরো আজকে ইংরেজি পরীক্ষা, স্বাক্ষর করে ফেলেছে অন্য একটা পরীক্ষায়। ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি তুমি অন্য একটা বিষয়ে স্বাক্ষর করে ফেলো তাহলে আগামীতে যে পরীক্ষাটা সেটা স্বাক্ষর হয়ে গেল। ঠিক আছে। সো তুমি যেটা ভুল করেছো, যেটা আজকের পরীক্ষা সেটাও স্বাক্ষর করে রাখবে, নাহলে আবার আজকেরটা মিস হয়ে যাবে। সো যখনই তুমি পরীক্ষা দিতে যাবে তখন তুমি আগের দিনটা চেক করে দেখবে যে গতকালকের পরীক্ষার স্বাক্ষরগুলো আমি ঠিকমতো দিয়েছিলাম কি না, অ্যান্সার স্ক্রিপ্টগুলো ঠিকমতো লিখেছিলাম কি না, এটা তুমি দেখে নিবে। ঠিক আছে। তাহলে আর এটা নিয়ে কোনো ভয় থাকবে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যে তোমাদের হাজিরা শিট, এই হাজিরা শিট কতটা গুরুত্বপূর্ণ, কেন এটা পূরণ করা জরুরি, আর কিভাবে পূরণ করতে হবে, কি কি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, এবং কি কি ভুল তোমাদের মাধ্যমে হতে পারে, সেই ভুলগুলো কিভাবে সংশোধন করে নেবে, এ বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম। আশা করি এরপর আর তোমাদের কোনো সমস্যা হবে না। তবে সমস্যা হতেই পারে, এটা কোনো বিষয় না। যদি সমস্যা হয়, আরও কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই শিক্ষকের শরণাপন্ন হবে। যেই কক্ষ পরিদর্শক থাকবে তাকে অবশ্যই জানাবে যে এই ক্ষেত্রে আমার এই ভুলটা হয়ে গেছে। ঠিক আছে। আশা করি আমরা যে দিক নির্দেশনাগুলো দিয়ে দিলাম এর বাইরে আর কোনো ভুল হতে পারে না। তবুও তোমার যদি কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি শিক্ষকদের শরণাপন্ন হয়ে বা শিক্ষকদের কাছ থেকে জেনে নিয়ে তারপর সেই ভুলটা সংশোধন করে ফেলবে। ঠিক আছে। সো এই হাজিরা শিট খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই মিস করা যাবে না। প্রত্যেক দিন তুমি হাজিরা শিট পূরণ করেছো কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ঠিক আছে। সো পরীক্ষার সময় অনেক কম থাকে, তার ভিতরেও হাজিরা শিটটা একটু সময় নিয়ে ধীরে সুস্থে পূরণ করে নিবে যাতে কোনো ভুল না হয়। সো আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।